হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক ইউ। তো আজকে কোনো মেকআপ লুক নয়, বাট স্কিন ট্রিটমেন্ট বলতে পারো, সেটা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। অ্যান্ড এই ট্রিটমেন্টটা আমি নিজের ওপরে অ্যাপ্লাই করে রেজাল্ট পেয়েছি, তারপরেই তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানাচ্ছি। তো এই ট্রিটমেন্টটা আমি তিনটে স্টেপে রেখেছি। তো ফার্স্টে আমি ক্লিন করেছি আমার ফেস, দেন স্ক্রাব, দেন ফেস প্যাক। অ্যান্ড প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই অল স্কিন টাইপের জন্য সুইটেবল আমার তো মনে হয়। অ্যাটলিস্ট আমার অ্যাকর্ডিং, মানে আমার যেরকম অয়েলি স্কিন, পিম্পল হয়ে যায় একটুতেই, সেই স্কিনে খুবই ভালো রেজাল্ট দিয়েছে। তো আর প্রত্যেকটা জিনিসই মানে ভীষণই অ্যাফোর্ডেবল। আর বাড়িতে তো কিছু কিছু জিনিস থাকে, তো ওটা নিয়ে তো চাপই নেই। তো অনেকই কম খরচে এই ট্রিটমেন্টটা হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই এটা করতে। তো আমি যে প্রসেসটা আজকে ফলো করেছি, সেই প্রসেসটা আজকে অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট মানে ওটা ডে লাইটে শ্যুট করেছি। তো তোমরা আরও ভালো রেজাল্টটা বুঝতে পারবে যে কীরকম এফেক্ট একটা আসে এটার পরেই, ইউজ করার পরে। তো এখন আমি ইন্ট্রোটা ডে লাইটে শ্যুট করছি। তো এখন বলতে পারো শুধুমাত্র আমার ফেসে টোনার অ্যান্ড ময়শ্চারাইজার আছে ওটার পরে, তো তারপরে একটু লিপ বাম রয়েছে। তো তারপরে স্কিনের জাস্ট গ্লোটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনেই রয়েছে পুরোপুরি। তো বুঝতেই পারছো কীরকম হয়, ভীষণ ভালো ডিপ ক্লিন অ্যান্ড স্মুথ বানিয়ে দেয়। তো যারা মানে আমাদের মতো মেকআপ ধরো ইউজ করো এভরিডে পারপাসে, তো স্কিনে একটু না একটু ড্যামেজ হয়েই যায়। তো এই জিনিসটা যদি তোমরা স্কিনে অ্যাপ্লাই করো, স্কিনকে একটু টাইম দাও এটা অ্যাপ্লাই করে, তো ভীষণ ভালো রেজাল্ট পাবে। অ্যান্ড এটা ইন টোটাল আই গেস 15 মিনিটসে হয়ে যাবে, সব কিছু মিলিয়ে 15 মিনিটসে হয়ে যাবে। সো যদি তোমরা ইন্টারেস্টেড হও আমি কি করে এই রেজাল্টটা পেয়েছি, জাস্ট লুক এট দ্য গ্লো গাইজ। তো আমি বলবো ভিডিওটা পুরো দেখো, স্কিপ না করে। স্কিপ করলেই কিন্তু মিস্টেক হবে, তো সেটা আমি চাই না। উল্টোপাল্টা একটা রেজাল্ট চলে আসবে, আমি সেটা একদমই চাই না। তো সেই জন্য বলবো তোমাদের পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে ভীষণই ইজি কতগুলো স্টেপ। তো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। অ্যান্ড ভিডিওতে যাওয়ার আগে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। অ্যান্ড এরকমই কিছু অ্যামেজিং কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে, ইন ফিউচার দেখতে পছন্দ করো, তাহলে তোমরা জানোই তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো সা বেল আইকন থাকে, ওটাকেও হিট করে দিতে হবে। ওটা হিট করার করলে কি হবে যে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করবো না, তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। তো বেশি দেরি না করে ভিডিওতে যাওয়া যাক, লেটস গো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনের অবস্থা ভীষণই ডাল লাগছে, মনে হচ্ছে কিছু খাইনি স্কিনটা। তো প্রথম স্টেপ হচ্ছে ক্লিনিং। ক্লিনজার হিসেবে আমি যে দুটো ইনগ্রেডিয়েন্টস নিয়েছি, সেটা দুটোই ক্লিনজার হিসেবে ভীষণই ভালো কাজ করে। সেটা হচ্ছে র মিল্ক আর বেসন। তো কি দুটোর মধ্যেই বেনিফিট স্কিনের জন্য ভীষণই সিমিলার। লাইক দুটোই মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে, অ্যাকনি ট্রিট করে, ট্যানিং রিমুভ করে, ইভেন স্কিনটাকে লাইটেন ব্রাইটেন বানাতেও হেল্প করে। তো দুটো ইনগ্রিডিয়েন্টসই ক্লিনজার হিসেবে ভীষণই ভালো। তো আমি পুরো ফেসে হাত দিয়ে ভালোভাবে রাব করে নিচ্ছি, ভীষণই হালকা হাতে, একদমই প্রেশার দেবে না। তো ওটা করে নেওয়ার পরে টিস্যু পেপার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। খুবই সামান্য ডার্ট বেরিয়েছিল আমার স্কিন থেকে, যেটা খুবই ভালো। তো এটা ক্লিন করে নেওয়ার পরে নেক্সট স্টেপে চলে যাব। অলরাইট, তো সেকেন্ড স্টেপ হচ্ছে স্ক্রাব। স্ক্রাব করার জন্য আমি দুটো ইনগ্রিডিয়েন্টস নিয়েছি আবারও, সেটা হচ্ছে হানি অ্যান্ড কফি। কফি ভীষণই ভালো এক্সফোলিয়েশনে কাজ করে, ইউভি রেস থেকে বাঁচায়, প্লাস ব্লাড সার্কুলেশনেও খুব ভালো ও কাজ দেয়। অ্যান্ড হানি হচ্ছে অ্যাকনিকে অনেকটা রিডিউস করে দেয়। তারপরে ভীষণই স্কিনটাকে গ্লোয়িং বানায়। অ্যান্ড ময়শ্চারাইজার হিসেবে হানি ভীষণই ভালো, প্লাস কমপ্লেক্সন ইমপ্রুভ করতেও হানি খুবই হেল্প করে। তো এই জন্য এই দুটো প্রোডাক্টকে মিক্স করে আমি পুরো ফেসে রাব করছি। জাস্ট দেখো, খুবই হালকা হাতে স্ক্রাব করার নিয়ম হচ্ছে ভীষণই হালকা হাতে, মানে জেন্টেল আর কি, মানে ভীষণইভাবে জেন্টেল হতে হবে এই প্রসেসটা ফলো করার জন্য। তো ওরকমভাবেই ফেসে হালকা হাতে রাব করে নিচ্ছি, যেখানে যেখানে তোমাদের
পিগমেন্টেশন, ডার্ক স্পট যে সমস্ত জায়গায় আছে না, সেখানে বেশি ভালোভাবে একটু রাব করতে হবে। যেরকম আমার ছিল হচ্ছে আমার মুখের দু সাইডে, নাকের সাইডগুলোতে একটুখানি বেশি পিগমেন্টেশন আছে, তো ওখানে ভালোভাবে রাব করে আবার টিস্যু দিয়ে পুরো ফেসটাকে ক্লিন করে নেবো। হ্যাঁ, এই সমস্ত স্টেপের মাঝখানে যে ক্লিনিংটা রয়েছে না, ওটা তোমরা জল দিয়েও করতে পারো, আমি এখানে টিস্যু পেপার দিয়ে করেছি। আর খুব ভালোভাবে ক্লিন করতে হবে, আর ক্লিন করার পরে দেখো জাস্ট ফেসটা কতটা স্মুথ লাগছে, কতটা ক্লিন লাগছে। তো নেক্সট অ্যান্ড ফাইনাল স্টেপ হচ্ছে ফেস প্যাক রেডি করব। এটা রেডি করতে আমি 3টে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, সেটা হচ্ছে মুলতানি মিট্টি, চন্দনের গুঁড়ো, আর হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। মুলতানি মিট্টি আমাদের ফেসেও যেরকম এফেক্টিভ, বডিতেও ভীষণই এফেক্টিভ, ভীষণ ভালো, মানে স্কিনকে আর বডিকে খুব সফট বানায় ইউজ করলে তোমরা। তারপরে ইমপিউরিটিসগুলোকে রিমুভ করে স্কিন থেকে, কমপ্লেক্সন খুব ভালো ইমপ্রুভ করে, প্লাস ব্লাড সার্কুলেশনেও না খুবই ভালো মুলতানি মিট্টি। তো এটা তো বুঝতেই পারছো এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোরই বেনিফিট কতটা স্কিনের জন্য। তো তারপরে চন্দনের কথা যদি বলি, চন্দন আমাদের ডার্ক সার্কেলস রিমুভ করতে হেল্প করে, তারপরে এক্সেস অয়েলটাকে রিমুভ করে, নারিশ করে চন্দন। তারপরে আমাদের যদি কোনো ডার্ক স্পট থাকে সেটাকেও রিমুভ করে। আর ভিটামিন ই হচ্ছে আমাদের খুব ভালোভাবে স্কার্সগুলোকে ফেডেড করে দেয়, হাইপার পিগমেন্টেশন থাকে অনেকের ফেসে, সেটা রিমুভ করে, স্কিনকে সফটেন বানায়। তো এই 3টে ইনগ্রিডিয়েন্টসই খুবই ভালো ফেসের জন্য, অ্যান্ড সমস্ত স্কিনে এই জিনিসগুলো সেমভাবে কাজ করবে, ভীষণই এফেক্টিভ। তো তোমরা ইউজ করে জাস্ট একবার ইউজ করো, অ্যান্ড ফিডব্যাকটা আমাকে জানিও কতটা একটা ভিজিবল চেঞ্জ তোমরা দেখতে পারবে না এটা রিমুভ করার পরেই। তো আমি এটা ফেস প্যাকটা প্রায় 10 মিনিট মতো রেখেছিলাম, রেখে নেওয়ার পরে আমি ওটাকে একটু রাব করে নিয়েছি, ম্যাসাজে করে নিয়েছিলাম, লাইক একটু ওয়েট আর একটু ড্রাই অবস্থাতেই ফেস প্যাকটা একটু ম্যাসাজ করে দেন আবার আমি টিস্যু পেপার দিয়ে ক্লিন করে নিচ্ছি। তারপরে আমি আবার একটু জল দিয়েও ক্লিন করব, কারণ ওটা একটু দরকার ডাবল ক্লিনিং, যাতে কোনো ফেস প্যাকের কিছু না ফেসে থেকে যায়। তো ওই জন্য আমি টিস্যু পেপার দিয়ে ফেসটা ক্লিন করার পরেই জাস্ট দেখো কতটা স্মুথ, গ্লোয়িং অ্যান্ড কতটা হেলদি লাগছে স্কিনটা। তো এরপরে আমি জল দিয়েও ভালোভাবে ফেসটা ক্লিন করে আসবো। ক্লিন করে আসার পরে তোমাদের যেরকম রেগুলার স্কিন কেয়ার থাকে, লাইক এটা তো পুরো ফেস ক্লিন হয়েই গেল, তারপরে টোনার আর ময়শ্চারাইজার ইউজ করতে পারো যদি তোমাদের ড্রাই স্কিন থাকে। তো তো এটা আমি একটু ডে লাইটে তোমাদের স্কিনের অবস্থাটা তো দেখাই যে কতটা ভিজিবল রেজাল্ট। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর গ্লো করছে আমার স্কিনটা। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।